মানুষের কোনো কাজে আসে না, ওই বিষয়গুলো শুধু রঙ্গরসের মধ্য দিয়ে চলে যায়। আর পাপেল সরকার যেই বিষয়গুলো উপস্থাপন করেছেন, এই আলোচনাগুলো রাখলে আমি মনে করি যে আমাদের কিছু উপকার অবশ্যই হবে। দয়াল, আমার তো কোনো জমি জমা নাই, তাহলে আমি নিরিভাঙ্গা অপরাধী হইলাম কেন? কথা সংক্ষেপ, আমি কেন ফসল ভাঙ্গা নিরিভাঙ্গা অপরাধী হইলাম? এর মূলে কারণটা কি? আমার পাপেল সরকার কয় আমার কোনো জমি জমা নাই, কিন্তু আমার আল্লাহ কি কয় সূরা আল বাকারার মধ্যে? নারী হইল জমি স্বরূপ, পুরুষ হইল কৃষক স্বরূপ। নারী কি? জমি। পুরুষ কি? কৃষক। পুরুষ কি করে? কৃষকে কি করে? জমিতে চাষ আবাদ করে। নারী হইল জমি, পুরুষ হইল কৃষক। এইটা আমার কথা না, এটা হইল আল্লাহর কথা। এখানে উপমা টানলে অনেক টানতে পারতাম, সময় নষ্ট হবে, উপমা দেব না। উপমা দেওয়ার মঞ্চ এইটা না। তাহলে তোমার কি করতে হবে বাবা? সেই জমিতে চাষ করতে হইলে জমির জৌ যে বুঝে না, সে কিন্তু ভালোভাবে চাষ করতে পারে না। পারে না, পারে পারে না। জমিতে চাষ করলেই বীজ বপন করা যাবো? যাবো না। যাবো নাকি? এই যে আপনাদের দেশে দেখলাম ভুট্টা লাগাইছে, আবার কত জমি চাষ দিয়ে এমনি ফালাইয়ে রাখছে, মই দিয়ে ফালাইয়ে রাখছে, তার মধ্যে কিন্তু ফসল বপন করে নাই। কেন? ওই জমিটার ভিতরে রস বেশি, রসটা বেশি, চাষ দিয়ে ফেলে রাখছে। একটু শুকাইবো, আবার আর একটা চাষ দিব, আবার একটু মই দিব, আবার ফেলাইয়া রাখবো, আবার একটা চাষ দিব। এইভাবে শুকাইয়া যখন দেখবো যে জমিটা এখন পরিপূর্ণ জৌ হইছে, আছে না? হ্যাঁ হ্যাঁ, বাইশটাই টাইনে নিয়ে যেতেছে, চাষার হাত ধরে। চাষা আসেন যে দেখেন যে আমি কয়টা চাষ দিব এখন। হয় না এরকম? হয় কিনা না মিথ্যে কথা কই? হ্যাঁ, চাষা মুরব্বী যাই কইতেছে দুয়ার দিয়ে ফালাই থুয়ে যাবো আজকে, কালকে বিকাল বিকাল এসে মই দিও, তারপরে পরশু দিন এসে সকালবেলা একটা চাষ দিও। হয় না এরকম? বলেন এরকম? বলে। তাহলে যেই জমি আল্লাহ তোমারে দিছে, তারপরে তুমি রেজিস্ট্রি কইরা নিছাও, ওই জমির জৌ কবে হইল? অমাবস্যায় হয় রজশালা, পূর্ণিমায় হয় রজশালা। হয় কিনা? হয়। দ্বিতীয়া, প্রতিপদ, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। ওই যে মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলছেন, নবমী দশমী এলে ঘুমায়ও না কেউ মায়ার কোলে, মুক্তি পাবি ভক্তি দিলে শুদ্ধ জ্ঞানী যে জনা, অটল চন্দ্র ফাটল দিলে নৌকা ডুবে মরবি জলে, 60 বছর বয়সের কালে মাতাল কবি রাজ্জাকের তা হইল। আদি চন্দ্রের ভেদ যাই না কর সাধনা। তাহলে চন্দ্র দিত হইছে, চন্দ্র অমাবস্যা হইছে। এইবার নবমী আর দশমী আইলে বাবারে কারবালার মাঠ আমাকে বাড়িতেও হয়। হয় কিনা? কারবালার মাঠ আমাদের বাড়িতেও হয়।
পাঠা বলি আমাদের বাড়িতেও হয়, রক্তের ডলাডলি আমাদের বাড়িতেও কিন্তু বাবা হয়। এটা আমরা কেউ টের পাই, কেউ টের পাই না। টের পাইতে হইলে কি করতে হবে? ওই যে সম্মুখ গুরুর হাত ধইরা বর্ষক ধইরা টাইনা টাইনা তারপরে হাজির করে জিজ্ঞেস করতে হইব, বাবা কখন কি করব। ভক্তি দিয়ে ভরে থাকো, ভক্তি দিয়ে ভরে থাকো, দরকার নাই। বীজ আছে, বীজ আছে, সময় মতো বপন করো, সময় মতো। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী যখন পাইবে তখন তুমি নক্ষত্র যুগে, নক্ষত্র যুগে প্রহর ধইরে তৃতীয় দ্বিতীয় প্রহর দেওয়ার পরে তৃতীয়র মাঝামাঝি রাত্রিতে প্রহর কয়টা? দিনে 4টে, রাত্রে 4টে। আরে বাবা আমরা জাগইগুলো শোনার দরকার, তারা ইলো নাই। জাগো শোনার দরকার, তাগই নাই, তারাই নাই। তাই আমাকে ফারুক বাবাজি আছে, হ্যাঁ আমার ফারুক বাবাজি আছে, আমার পাপেল বাজানো আছে, এখনো সময় আছে। আর আমারও সময় চলে গেছে, আর আমার এখন দরকার নাই। তাহলে এই দ্বিতীয় প্রহরের পরে তৃতীয় প্রহরের আগে যদি তুমি চতুর্দশী ওই নক্ষত্র যুগে বপন করতে পারো, তাহলে ছেলেই হোক আর মেয়েই হোক সেটা অবশ্যই ভালো ফসল হবে। গুরুর কাছে যান, পোলাপানকে গুরুর কাছে দেন। গুরু বিনা কোনো উদ্ধার নাই। মায়ের গর্ভ থেকে পাত হয়ে গেছে, সন্তান শিশুকালেই মারা গেছে, মায়ের দুগ্ধ এটা বাবাও খাইতে পারবে না, আর কেউ নাই, কে খাবে? তোমার এই রিজেক্টটা অপচয় হইল কেন? আল্লাহ কখনোই অপচয় করে না, কিন্তু আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না। অপচয় করে না, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। তোমার একটা জন্ম দিয়া তুমি মনে করো না যে তুমি এইবার এই পৃথিবীতে আসছাও, তুমি আর আসছিলে না, তুমি আর আসবে না, এইটা কখনো হইতে পারে না। তুমি ছিলে, তুমি আসো, তুমি থাকবে। হযরত গওহর শাহ রহমাতুল্লাহ আলাইহি বাজানো বলেছেন, প্রেম মানুষ আকার করো ব্যবহার, যাতে হইতে পারো পুনর্মানুষও আবার। কর্তব্য মানুষের কর্ম করো সমুদয়, ভেবে দেখো কর্ম তুমি করেছিলে কোথায়? কর্ম আগে না করিলে তার ফল কোথায় পেলে? কর্ম ভোগের জন্য তুমি এসেছো এবার। যে সন্তানটা শিশুকালে পাত হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, ওর মোহটা ছিল কম, ওর ক্লোশটা ছিল কম, ওর বৃত্তটা ছিল কম, তাই ও সময়টা কম কাটাইছে। আর ওর বাবা আর ওর মা এমনই একটা কর্ম করেছিল, ফুটফুটে একটা সন্তান পৃথিবীতে আসবে, তাকে কোলে তুলে নিতে পারবে না, তার মুখে বাবা ডাক মা ডাক শুনতে পারবে না, এমন কোন কর্ম সে হয়তো করেছিল যার দরুন ওই সন্তানটা তার কাছে এসে তাকে শোক সাগরে ভাসিয়ে চলে গেছে। ও কিন্তু একটা মুক্তির রাস্তা পেয়ে গেছে। এখন এই দুগ্ধটা কি হবে? এই যন্ত্রণাটা মা সহ্য করতে হবে, এমন কর্ম মা কোনো কালে করছে, এমন কর্ম মা কোনো কালে করছে। এই দুগ্ধ কোথায় যাবে? এই দুগ্ধ মাটিতে যাবে, মাটির মধ্যে যাই যাক কোনো কিছুই বাবা অপচয় হবে না। মাটিতে যাই যাবে কোনো কিছুই অপচয় হবে না, ওইটা মাটির সাথে লয় হবে, মাটির সাথে লয় হইয়া উর্বরা শক্তি বৃদ্ধি পাবে। ওইখানে কোনো গাছ লাগাইলে ওই উর্বরা শক্তিটা গাছের ভিতর দিয়ে যাইয়া আবার ফল দান করবে, সেই ফল আবার মানুষে খাবে। কথা কোনো কোন জায়গায় কওয়া যাব না। এইবার কলেমা
দেহের কলমা দেখবো আমি চাইয়া, কলেমার ভেদ বোঝাও মরে কিভাবে তা সাবুত করে। দয়া কইরা দিবাই আমায় কইয়া, কালাম হইতে কলেমা হলো ভবে তাহা কেমনে আইলো কোন জায়গাতে প্রথমে গেল জমা হইয়া, সেখান হইতে কোন বা পথে আসে ভক্তের কলবেতে, কেমনে যায় ভক্তের কলবে জারি হইয়া। কলেমার কি নকশা আছে জানতে চাই দয়ালের কাছে, জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া। কলবের দরজা কয়টা খুইলা কৌতার মূল 12টা, কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া। হ্যাঁ শুনি একটা পাখি ইমাম হইয়া, ওইখানে গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, নামাজ শেষে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া। সাধক রশিদ সরকার কয় এই জায়গাতে কইবে কথা কোরআন মতে, তাই তো ডাকি তোমারে দয়াল বাবা কইয়া, সত্য জবাবে দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোমার ওই ফাটা পাই তেল দিয়ে। তেল তো আজকে আমার বাড়ি থেকে দিয়ে দিছে রে, বাড়ি থেকে তেল দিয়ে মোজা পরাইয়ে দিছে, তারপরেও পাপেল সরকার টের পাইল কে মজা আমার পাও ফাটা। গান একটা শোনাই আগে, গান তো কয়েকটা গাওয়ার দরকার, গান একটা আগে শোনাই। এই গানের পাশাপাশি আব্দুর রশিদ সরকার বাবাজির প্রশ্ন, ওনার একজন মনের মানুষ, ওনার একজন ভাবের মানুষ, ওনার একজন আত্মার মানুষ, প্রেমের মানুষ, যেই মানুষটারে উনি অনেক মোহাব্বত করে ফরিদপুর থেকে আমাদের মানিকগঞ্জে আনছিলেন, এখন সারা বাংলা ভারতেও। গতকাল ওনার সাথে গান করলাম, বললো যে দাদা সামনে মাসে ভারত যাইতেছি। সে হইল আমার দাদা ফকির আবুল সরকার সাহেব। এই গানে জবাব হয়ে যাবো, তারপরে 2-1 কথা কব। আরে গঞ্জমুখী ভিগুপন ঘরে বাবারে, ওই যে গঞ্জমুখী ভিগুপন ধরে কোন বলে এক শব্দ করে, তাতে দেহের কলমার গঠন গেল হইয়া আমার ভক্ত রে। কলমা পড়ার জিনিস না, দিব্য জ্ঞানে দেখো তারে যাইয়া, আরে দিব্য জ্ঞানে দেখো তারে যাইয়া আমার বাজানো, দিব্য জ্ঞানে দেখো তারে যাইয়া। লাশ ছিল সেই গোপন ঘরে, ইলা হাতে প্রকাশ করে, এই যে তৈয়ব কলমার সুর তো ধরিয়া লাশ ছিল সেই গোপন ঘরে, ইলা হাতে প্রকাশ করে, তৈয়ব কলমার সুরত ধরিয়া, তাই তো কালাম হইতে এলো কলেমা, কালাম হইতে এলো কলেমা, ইহা ভক্তের কলবে হইল
কোনটাই বর্তমানে শিক্ষিত বাবা? একমাত্র অশিক্ষিত হইল আমি। একটা মাত্র মানুষ যদি পৃথিবীতে থাকে অশিক্ষিত, সেটা হইল আমি। লা কলেবার অংশ কয়টা? লা ইলাহা ইল্লা আল্লাহ হু। লা ছিল কোথায়? নূরের জগতে লা, নূরের জগতে লা। ইলাহা বাতাসে, ইল্লা আগুনে, আল্লাহ পানিতে, হু মাটিতে। এই পাঁচটার সংমিশ্রণে এই পাঁচটা হইল আসমানি শক্তি। আল্লাহ হইল রব্বিল আলামিন। আল্লাহ কি? রব্বিল আলামিন। আর রাসূল কি? রাসূল হইল রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে পাঁচটা হইল আসমানি শক্তি, পাঁচটা হইল আসমানি শক্তি, যেইটা বীজ রূপে আসমান থেকে নজুলিয়াতের দিকে আসছে। আর সাতটা হইল জমিনি শক্তি, যেইটা মায়ের কাছে ছিল, যেইটা মুহাম্মদের কাছে ছিল। মুহাম্মদ, রাসূল, আল্লাহ, এই হইল সাত। সাত আর পাঁচে হইল 12। এবার ভক্তের কলব হইলে জারি, নয়নে তার ভক্তি ভারী। সাদরাতুল ইয়াকিনে থাকে বইয়া, ভক্তের কলব হইলে জারি, নয়নে তার ভক্তি বাড়ি রে। সাদরাতুল ইয়াকিনে থাকে বইয়া, আর তখন আবে হায়াতের শুদ্ধ পানি। আল কালবু বাইতুল্লাহর ঘরে নিজেই আল্লাহ পরওয়ারে। সব দরজায় বাতি দেয় জ্বালাইয়া, নিজেই মুর্শিদ পরওয়ারে গো। আরে ভক্তের সব দরজায় বাতি দেয় জ্বালাইয়া, আমার ভক্তরে সব দরজায় বাতি দেয় জ্বালাইয়া, ওই আমার সব দরজায় বাতি দেয় জ্বালাইয়া। আরে
রাখিয়া আপন ঘরে তুমি তার স্মরণ করে হারাইলে সালাম কায়দা যাবে হইয়া হারাইলে আরে দম রাখিয়া তুমি তারে স্মরণ করে রে দম হারাইলে সালাম কায়দা যাবে হইয়া এই কলেমাটা কি বিষয় বাবা? কালিমাতুন তাইবাতুন কাশজারাতিন তাইবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিশামি। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 24 থেকে 26। মানুষের পকেটে থাকে থাকে না কোরআন শরীফ? মানুষের পকেটে 66টা হাদিসও মানুষের পকেটে থাকে। বর্তমান যুগে বক্তব্য দেওয়া, গান করা, হাদিস কোরআনের কথা কোয়া, হ্যাঁ 4টা খানি কথা না রে বাবা। হ্যাঁ এইখানে কি বলা হয়েছে? এই কলেমা হইল একটা বৃক্ষ সাদৃশ। এই কলেমাটা হইল একটা বৃক্ষ সাদৃশ। কাশজারাতিন তাইবাতিন। আমার কলিমুদ্দিন চান সাজরা হইল আরবি শব্দ, এর বাংলায় কি? সাজরার বাংলা কি? আমরা প্রতি দরবারে সকালবেলা সাজরা শরীফ পাঠ করি না? কি পাঠ করি? সাজরা শরীফ। সাজরার বাংলা হইল বৃক্ষ, শরীফের বাংলা হইল পবিত্র। তাহলে পবিত্র বৃক্ষ শরীফ, পবিত্র বৃক্ষ পাঠ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে যার যার পীর মুর্শিদ পর্যন্ত একটা সাজরা আছে না? যার সাজরাটা, যার সিলসিলাটা, যার সিরিয়ালটা আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাই নাই, ওইটা কোনো একটা খানোয়া দেয় না। এ কথা কইলাম কেন? বর্তমান আবার এমন একটা দল বাজিয়েছে যারা মুরিদ হয় নাই, তারাও মুরিদ করে। ওরা মুরিদ হয় নাই, আবার মুরিদ করে। দেখে নিতে হইব। তাই দেওয়ান শাব্দুর রশিদ চিশতি রহমাতুল্লাহ বলছেন, কানা বেগুন খরিদ কইরো না, কাটতে কাটতে সব ফরাইবে, বস্তু যার যার তো ভিল বুইজা খরিদ করো। হাটে ঠকেছে কতজনে? এই যে হাটে আইসি, কারে দেখে ঠকাই রে বাবা, কারে দেখে ঠকায়?
বাড়িতে গেলে ইট হয়ে গেছে বাড়িতে কত কষ্ট করে যাই রাত বইরে তাও যাইয়া কোন পেছে বড় লাগে রে বাবা কি আর কমজাকর দিকে যাম না কলেমার বিষয়টাই বলি তাহলে কলেমাটা কি এইটা কত পবিত্র একটা সাজরা সাজরা হইল বৃক্ষ আর সেই বৃক্ষ আমরা সাজরা পাঠ করি হুজুর থেকে আমার মুর্শিদ পর্যন্ত তাহলে এরা প্রত্যেকেই একটা কত পবিত্র বৃক্ষ যার উপরিভাগ 7 আসমান পর্যন্ত যার নিচের ভাগ শিকড় হইল সপ্তম জমিন সাহারা তাহাতুর সারা পর্যন্ত সপ্তম আসমান পর্যন্ত ডাল আর তার শিকড় হইল তাহাতুর সারা অর্থাৎ সপ্তম জমিন পর্যন্ত এরা কি করতে পারে মৌসুমে মৌসুমে মৌসুমী ফল দান করিয়া থাকে মৌসুমে মৌসুমে মৌসুমী ফল দান করিয়া থাকে আমার এটাও একটা কলেমা আসি আপনার কি বিরক্ত হন বাবা আমার এই হেলাল সরকারের দেহটাও কিন্তু একটা কলেমা কিন্তু আমার কলেমাটা বাবা শুদ্ধ না আমার কলেমাটা পরিশুদ্ধ না আমার কলেমাটা হইল অশুদ্ধ অশুদ্ধ এইটা কেমনে হইল এই কলেমা ডাইনে হইল 5 বামে হইল 7 আমরা বলি না মিলাদ শরীফে ওয়াজ মাহফিলে ডানে আল্লাহ বামে নবী বসেছে উম্মতি উম্মতি বলে নবী কান্দাছে উম্মতকে কান্দে কে নবী নাবা থেকে নবী শব্দের উৎপত্তি আর নবীর আবিধানিক অর্থ হইল নবনিত্য রূপ পয়দা করণেও আল্লাহ বাজান রে মারে ওমা নবনিত্য রূপ তো মার কাছ থেকেই পয়দা হয় মার কাছ থেকে পয়দা হয় না বাবাই দিছিল জাতের রস বাবাই দিছে জাতের রস সিফাতি রস দ্বারা উহা আবেষ্টনী করিয়া মা আমাকে আশ্রয় দিয়া 9 মাস 10 দিন পরে এই যে পূর্ণ একটা রূপ এই রূপের ছবিটা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ ছোট বাজাও যারা কলেমা মানে না তারাও কলেমার রস খায় যারা কলেমা বিশ্বাস করে না তারাও কলেমার রস খায় কলেমার রস খাওয়া ছাড়া কারোর দেহ বর্ধিত হয় নাই ডান দিক থেকে 5টা শিরা মার স্তনে ডান দিকে কয়টা 5টা বাম দিকে কয়টা 7টা শিরা সন্তানের নাভির সাথে সংযোগ করে দিছে একটা সন্তান যখন 5 মাস বয়স হয় তার গর্ভে পঞ্চ আত্মা তার ভিতরে প্রবেশ করানো হয় ওর খাওয়ার প্রয়োজন হয় না পঞ্চ আত্মার ভিতরে আছে ওর খাওয়ার প্রয়োজন হয় না ও খায় কি
ও কি খায়? এই যে ডাইন থেকে 5টার রস, বাম থেকে 7টার রস নাভির সাথে সংযোগ করে দেওয়া হয়েছে। মার চলাই চলা, মার বলাই বলা, মার আহারেই আহার, মার নিদ্রাই নিদ্রা। বাগান দুঃখ লাগে। ওস্তাদের সাথে যখন দোহারি করতাম, গানে বিচার গানে কত মানুষ হই ধরে বাজান, বয়াতি দেখার জন্য যতগুলো মানুষ আসতো, এখন আমি হেলাল সরকারের গানেও ততগুলো মানুষ আসে না। মানুষের কি দোষ? মানুষের দোষ না, দোষটা আমার। আমি যা কই তা তো করি না, আমি মুখ দিয়ে যা কই তাহা আমি করি না। একটা সন্তানকে পৃথিবীতে আনতে গিয়ে মার যে কত বড় যন্ত্রণা সহ্য করতে হয়েছে, কত জ্বালা মায়ের সহ্য করতে হয়েছে। একটা মানুষকে রিমান্ডে দিলে তাকে কত পার্সেন্ট সাজা দেওয়া হয়? 57% সাজা দেওয়া হয়। 58 থেকে 59 দিলেই সে মানুষটা মারা যাবে। এটা প্রমাণ করছে দার্শনিকে। আর একটা মা যখন একজন সন্তান প্রসব করে, এটাও দার্শনিক প্রমাণ করছে, ওই মার মধ্যে 56% যন্ত্রণা শুরু হয়ে যায়। 56%। একটা মানুষকে রিমান্ডে দিলে যেই যন্ত্রণা দেয়, তার চাইতে মাত্র 1% কম। কি বাবা খারাপ লাগে? হ্যাঁ বাবা যান, সন্তান গর্ভে 7 মাস বয়স হয়েছে, মা আমার রান্না বান্নার কাজে ব্যস্ত, মা তরকারি করতে আছে, হঠাৎ করে সন্তানটা একটা হাত লাগা দিছে। আমার মা সইতে পারে না, উঠতে যায়, উঠতেও পারে না মা। সাইডে একটা খুঁটি ধরে খুব আস্তে আস্তে, খুব কষ্ট করে মা উঠে দাঁড়ায়, একটা হাত লাগা দিয়েছে। রান্না বান্না করে সকলকে রাত্রিতে খাওয়াইছে। মা সবে মাত্র কয়টা ভাত নিয়ে বসছে খাবে, এমন সময় সন্তানটা বুকের ভিতরে এমন একটা লাথি মারছে, ভাতের থালাটা আমার রেখে দিয়ে খাটের উপরে শুয়ে শুয়ে উপর হয়ে পড়ে কাঁদতেছে। বাবা কয় তুমি খাবে না, তুমি খাবে না, তুমি ভাত রেখে শুইলে কেন? খাবে না তুমি, তুমি খাও। ইশারা দিয়ে বলতেছে, ওগো তুমি তো বুঝতে পারবে না, তুমি তো মা হলেই কখনো, তুমি তো বাবা, তুমি বুঝতে পারবে না। সন্তানটা উদরে থেকে, পেটের ভিতরে থেকে লাথি মেরেছে, মা বেহুশ হয়ে পড়ে গেছে। সেই মা জীবনকে বাজি রেখে আমাকে পৃথিবীতে এনেছে। 16-17 বছর বয়স হইলেই আমি এমন কাম করছি। একদিন হঠাৎ করে বাড়িতে এসেছি, সাথে একটা মেয়ে মানুষ। বাবা কয় এইটাকে? আমি বলতেছি বাবা, মা এটা তোমাকে বৌমা, এইটা তোমাকে বৌমা। বাপেও জানে না, মায়েও জানে না। 2 দিন যাইতে না যাইতেই বৌমাই কইতেছে, তোমাকে বাড়ি এত মানুষকে?
এত মানুষ কেন তোমাকে বাড়ি এই 10-15 জনের রান্না আমি রাঁধতে পারব না। আমার এক ভাই থাকে ইতালি, আর এক ভাই লন্ডন। আমরা ভিন্ন হয়ে যাই, যুদ্ধে হয়ে যাই। বাবার বাড়িতেই বেশি থাকুম। এই বুইরা বুড়ি এত ঝামেলা আমাদের কোনো দরকার নাই। হারে সন্তান, হারে সন্তান। তাই আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, ছেলে বিয়ে করাবেন, আগে দেখবেন ওর বাবা মা তরিকপন্থী কিনা। মেয়ে বিয়ে দিবেন, দেখবেন ওর বাবা মা তরিকপন্থী কিনা, গুরু ধরা কিনা। তরিকপন্থী না হইলে একজন তরিকপন্থী মানুষ আর একজনের সাথে কাজ করেন না, ভেজাল হবে। ও বাবা, 9 মাস 10 দিন পর এত সুন্দর একটা ছবি, হ্যাঁ, কলেমার কি মার্কা আছে? কলেমার কি মার্কা? কলেমার মার্কা হইল যে মানুষ। কলেমার মার্কাটা হইল মানুষ মার্কা। এটাই হলো একটা কলেমা। হা পাতা ফুলাতা দেখার সময় নাই রে পাপেল ভাই। কলেমারে যদি কেউ দেখে, কলেমারে যদি কেউ দর্শন করে, কলেমাকে যদি কেউ চূর্ণ বিচূর্ণ করিয়া, ফানা করিয়া, বাঁকা করিয়া, অরুজ করিয়া, নজুল করিয়া, রং রজ্জট দেখিয়া, এই কলেমাটা হইল দেখার জিনিস, দর্শন করার জিনিস, কলেমা পড়ার জিনিস না। একবার যদি কেউ দেখে, তাহলে তাকে বুলেট মারলেও, তাকে আগুনের মধ্যে পুরাইলেও, তাকে নদীর মধ্যে, সাগরের মধ্যে ফেলে দিলেও সে আর কখনোই বলতে পারবে না। পারবে? যে দেখেছে তার মুর্শিদকে। আমি তো আজিজ বাবাকে দেখেছি, পাপেল সরকার। আমি আজিজ বাবাকে দেখেছি, আমি আমার কলেমাকে দেখেছি। ওই কলেমার রং দেখেছি, কলেমার রূপ দেখেছি, কলেমার সুরত দেখেছি। তোমার কলেমা নগদ কলেমা হইল তোমার আবুল চান, তোমার আবুল চান, তোমার নগদ কলেমা। এই কলেমাটারে তুমি ভালো কইরে দেখো। কলেমা যদি একবার কেউ দেখে, সে আর ভুলতে পারবে না, পারে না, পারবে না। মুখ দিয়ে স্বীকার করেছে প্রাণ বাঁচানোর স্বার্থে। কিন্তু আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি হাসান ছানজারি সুম্মা একবারই রহমতুল্লাহ ভারতবর্ষে এসে 97 লক্ষ মানুষের কাছে যারা ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, চন্ডাল, তাদের কাছে এই কলেমার দাওয়াত দিছে। তারা আমার খাজা বাবারে দেখছে, কলেমারে পাঠ করছে। কলেমারে পাঠ করার পরে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে, তারা শহীদ হইয়া গেছে, তবু তারা এই কলেমার রূপকে ভুলতে পারে নাই। এই কলেমা দেখার জিনিস, কলেমার ছবি যে হৃদয় পটে অঙ্কিত করছে, সে কখনোই আর ভুলতে পারবে না। এই কলেমাই সেদিন তাকে জান্নাতের ফায়সালা দিয়ে দিবে। এখানে আমার গৌহর শাহ বাবার একটা কালাম মনে পড়ছে, এই কালামটা না গাইলে আমার ভালো লাগতো না। হ্যালো।